প্রথমেই সবাইকে বলি রাধে রাধে। আজকে যেহেতু আমাদের শ্রীজি মানে রাধা রানীর আজকে জন্মতিথি, তো তার জন্য আমি ছোট্ট ঘরোয়াভাবে একটু পুজো করেছি, একটু ভোগ নিবেদন করেছি। কৃষ্ণ মানেই রাধা, রাধা মানেই কৃষ্ণ। যেমন শিব মানেই পার্বতী, পার্বতী মানেই শিব। এই রাধা কৃষ্ণ মানে একই জিনিস। তো চলো আমি আজকের পুজোটা কিভাবে করছি তোমাদের সাথে প্রথমে শেয়ার করি। দেখো বাসনপত্রগুলো ধুয়ে রেখেছি, আর আমার কিন্তু ওইদিকে মোটামুটি রান্না বান্না সব কিছু হয়ে গেছে। এইবারে আমি সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। আর এই দেখো প্রথমে একটু চন্দন মাখিয়ে নিলাম, তারপরে ঘি, তারপরে এই তো দিয়ে দিচ্ছি মধু, দিয়ে একটু মাখিয়ে নেব মধুটা। তারপরে আমি কিন্তু ভালো মতো করে ওকে কিন্তু দই মাখিয়ে নেব। দই মাখিয়ে নেওয়ার পরে না পুরো একবারে দেখতে কিন্তু আলাদাই আর কি, কি বলবো, গ্লেজ দেয় পুরো একদম, মানে চকচক করে। তো ভালো করে দইটা মাখিয়ে নিচ্ছি। আর আমার কথা শুনেই তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা কতটা খারাপ, মানে ভালো মতো ঠান্ডা লেগে গেছে। এই ঠান্ডা গরমে মানে কোল্ড ড্রিঙ্কস বারে বারে স্নান, এই সব ঠান্ডা জল খেয়ে আমার এই অবস্থা। দই মাখিয়ে নিয়েছি, তারপরে একটুখানি মৌসুমি লেবুর রস দিয়ে আমি অভিষেক করালাম, তারপর একটু দুধ দিয়ে অভিষেক করালাম। মৌসুমি লেবুর রস এই যে এবার দিয়ে দেব। মৌসুমি লেবুর রসটা আমি কিন্তু বৌদির কাছ থেকে শিখেছি, ফলের রস দিয়ে যে অভিষেক করে সেটা বৌদির কাছ থেকেই শিখেছি। তো এই যে ফলের রস দিয়ে একটু অভিষেক করে নিলাম, তারপরে কিন্তু নর্মাল জল দিয়ে আমি স্নান করিয়ে নেব। নর্মাল জলের মধ্যে যেমন অঘরু, গোলাপ জল, একটুখানি শর্করা, আর আছে হচ্ছে কি বলে কর্পূর, এই দিয়ে আমি জলটা তৈরি করে রেখেছি, সাথে ফুল আর তুলসী পাতা, এই দিয়ে আমি ওকে স্নান করিয়ে নেব। আর হ্যাঁ, আর একটা কথা যেটা না বলাই নয়, আমি কিন্তু সকলের ভিডিও এখন দেখি না, বা দেখতে আমি সময় পাই না। তো কারণ হচ্ছে গিয়ে আমার ছোট মেয়ে আছে, তো তার পেছনেই আমার সারাটা দিন আর কি চলে যায়। তো এবার যার ভালো লাগবে আমার ভিডিও দেখার সে তারা দেখবে, আর যার ভালো লাগবে না আমার দেখবে না। আমি তো কাউকে জোর করে বলিনি যে আমার ভিডিও দেখো দেখো, দেখতেই হবে। তো পুরোপুরি তার ওপর, আমার কোনো যায় আসে না। আমি আমার নিজের মতো ভিডিও পোস্ট করছি যতটুকুটা পারছি। এইগুলো আমার কাছে এক একটা স্মৃতি, যে হ্যাঁ আমিও একসময় এরকম করেছিলাম। যখন আমার বয়স হয়ে যাবে, যখন হয়তো এই প্ল্যাটফর্মটা আমি ছেড়ে দেব, এই ভিডিওগুলো, পুরনো ভিডিও ক্লিপগুলো, আমার ছোট রায় সোনাকে, আমি রায়মাকে দেখতে পারবো। এইটাই হচ্ছে মেন কারণ, এই প্ল্যাটফর্মটা এই কারণেই ছেড়ে যেতে পারছি না। তো চলো, আমার গোপলু সোনা রেডিও হয়ে গেছে। আর হ্যাঁ, মেন আমি আমার গোপলু সোনাকে প্রথম থেকে কিভাবে ওকে আমি বাড়ি এনেছি, কিভাবে আমি ওকে সাজিয়েছি, গুছিয়েছি, এত সুন্দর করে পুজো দিয়েছি, এইগুলো সবই কিন্তু থেকে যাবে ইউটিউব আর কি আমার এই চ্যানেলটাতে। অত এই কারণে আর কি করা, তো যে দেখার দেখো, না দেখার না দেখো। তো এই দেখো শৃঙ্গার করিয়ে তাকে একটু আয়নাও দেখিয়ে দিলাম। এইবারে দেখো কি কি ভোগ প্রসাদ বানিয়ে দিয়েছি, সেইগুলো তোমাদের দেখাচ্ছি। খুব সামান্য একটু আলপনা দিয়েছি, খুব সামান্যই করেছি, খুব একটা ডেকোরেশন করতে পারিনি। 5 রকম ফল, লেবু, কলা, আপেল, চেরি, আর খেজুর, আর একটু নকুলদানা। নকুলদানাটা খুব কম দিয়েছি। আর এই যে এইটাই হচ্ছে রাধারানীর মেন প্রসাদ, হচ্ছে কি বলতো, দহি আরবি, মানে কচু দিয়ে দই দিয়ে একটা তরকারি, পোলাও, আর একটু ছানার বড়া দুটো ভেজে দিয়েছিলাম, আর সিমুয়ের পায়েস। রাধারানী কিন্তু সিমুয়ের পায়েসটা বেশি পছন্দ করে, তো রাধারানীর পছন্দের অনুযায়ী কিন্তু করেছি। তো সিমুয়ের পায়েস আর হচ্ছে ছানার ডালনা, এই করেছি। আর সেই রকম কিছু করিনি। এইবারে সোনা বাবাকে খাইয়ে দিচ্ছি, মানে সোনা বাবা খাওয়া মানে কিন্তু রাধারানী খেয়ে নেওয়া। তোমাদেরকে এইটাই আমি বলছি, যেহেতু এখনও আমি রাধারানী আনিনি বাড়িতে। দেখা যাক, যদি কৃপা করে রাধারানী, অবশ্যই আমি রাধারানী নিয়ে আসবো। এই তো মনে ইচ্ছা রয়েছে। এখন জানি না উনি কি করবেন, তার উপরেই, আমাদের শ্রীজির ওপরেই সব কিছু। তো এই দেখো আমি সমস্ত ফলগুলো খাইয়ে দিচ্ছি। আর এই তো এবার একটুখানি ওকে সিমুয়ের পায়েস খাইয়ে দিই। আমি সিমুইটা একটু হচ্ছে গিয়ে কি বলবো, ক্ষীর করতে গিয়ে একটু বেশি শুকিয়ে ফেলেছি। কোনো ব্যাপার না, চলো। আমার সোনাবাবা জানে যে আমার শরীরটা খারাপ, তাই জন্যেই। তো এইবার একটু আরতি টারতিগুলো করে নিচ্ছি, দেখতে থাকো। অনেক বকবক করলাম কিন্তু। আর প্রতিবার খাওয়ানোর সময় কিন্তু হরে কৃষ্ণ, আর এই যে আরতি করছি তখনও কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কিন্তু বলে যেতে হবে।
আর ফুল তুলসী পাতা আমি কিন্তু চন্দন সহযোগেই কিন্তু অর্পণ করেছি, খুব সামান্যভাবেই, যে যতটুকু পেরেছি আমি সেই রকমভাবেই কিন্তু চেষ্টা করেছি। আশা করি কিছু ভুল হলে আমাকে গোপলুসোনা ক্ষমা করে দেবে, সেটাও কিন্তু মাপ চেয়ে নেওয়া মানে উচিত পুজোর দেওয়ার পরে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই যে এবারে প্রসাদ নিয়ে আমি আর মেয়ে বসে গেছি।